আসসালামু আলাইকুম সবাইকে। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা আলোচনা করব কিভাবে এক্সটার্নাল ফাইল ক্রিয়েট করতে হয় এবং তার পরবর্তীতে কিভাবে অ্যাক্সেস করতে হয়। তো সেটি করার জন্য আমরা যে কাজটি করতে পারি, আমি এখান থেকে জাস্ট সবগুলোকে কেটে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে, এবং এখান থেকে এইগুলোকেও কেটে দিচ্ছি। আমি জাস্ট নর্মালি একটা সিনট্যাক্স রেডি করে ফেললাম। আপনারা আমার সঙ্গে সঙ্গে HTML এর সিনট্যাক্সটা রেডি করে ফেলবেন। তো সব থেকে গুড প্র্যাকটিস হবে, আমি আপনাদের বোঝার সুবিধার্থে Ctrl+X করে নিলাম। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটি কাজ করতে পারি, যেহেতু এখন আমরা ইন্টারনাল সিএসএস শিখতে যাচ্ছি, এক্সটার্নাল সিএসএস শিখতে যাচ্ছি। এক্সটার্নাল সিএসএসে সব থেকে গুড প্র্যাকটিস হবে একটি ফোল্ডার তৈরি করে নেওয়া। তো আপনারা আমার সঙ্গে সঙ্গে সেম কাজটি করে নেবেন। তো ওপেন উইথ রাইট বাটন ক্লিক করলাম, তার পরবর্তীতে এখানে নিউয়ে গেলাম, নিউয়ে যাওয়ার পর ফোল্ডার ক্রিয়েট করলাম। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে এক্সটার্নাল সিএসএস। ফোল্ডারের যে কোনো একটি নাম দিয়ে দিবেন আপনারা আমার সঙ্গে সঙ্গে। তো এক্সটার্নাল সিএসএসের মধ্যে এখন আমরা HTML ফাইল ক্রিয়েট করব। HTML ফাইল ক্রিয়েট করতে হবে আমাদেরকে এখন। তো সেটি করার জন্য এখন যে কাজটি আমরা করব, এখান থেকে আমি এটাকেও কেটে দিচ্ছি এবং এতটুকু কেটে দিচ্ছি, নো করে দিলাম এবং নিউ নিলাম। নিউ একটা ফাইল নিয়ে নিলাম। এই ফাইলটাকে আমাকে সেভ করতে হবে। তো সেভ আজ কোথায় করব? আমাদের যে ফোল্ডার রয়েছে এক্সটার্নাল সিএসএস, সেই ফোল্ডারের মধ্যে আমি জাস্ট এখানে লিখব index.html। একটি HTML ফাইল আমরা ক্রিয়েট করে ফেললাম এখানে। তো এখানে আমরা h1 দিয়ে একটা মেসেজ শো করে দিই, সেটা হচ্ছে এক্সটার্নাল সিএসএস। তো আমি গত ভিডিও টিউটোরিয়ালে ইনলাইন নিয়ে আলোচনা করেছিলাম, তার পরবর্তীতে ইন্টারনাল নিয়ে আলোচনা করেছি। এই ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কীভাবে এক্সটার্নাল ফাইল তৈরি করতে হয় এবং সেটাকে অ্যাক্সেস করতে হয়। তো Ctrl+H দিয়ে সেভ করে নিলাম। তার পরবর্তীতে আমরা যদি চলে যাই আমাদের ফোল্ডারে external.css, সেই ফোল্ডারের মধ্যে ঢুকলাম। ঢোকার পর অবশ্যই দেখতে পাবেন ইন্ডেক্সটা চলে এসেছে। তো আমরা এই ব্রাউজারটা চাচ্ছি না, মাইক্রোসফট ইডস ব্রাউজারটা আমরা চাচ্ছি না, আমরা সরাসরি ওপেন উইথ করতেছি ফায়ারফক্স থেকে। ফায়ারফক্স ব্রাউজার থেকে আমরা সরাসরি রান করতেছি এইটাকে। একটু ওয়েট করেন, তো চলে আসুক। দেখুন এক্সটার্নাল সিএসএস আমাদের চলে এসেছে, তাই না? তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমরা একটি সিএসএস ফাইল ক্রিয়েট করব। তো এক্সটার্নাল সিএসএস যেটা আমরা সবসময় বেশি ইউজ করব। সবাই আপনারা এক্সটার্নাল সিএসএসটা একটু ভালো করে লক্ষ্য করুন, কেননা এটা হিউজ পরিমাণ ব্যবহার হবে সামনে যখন আমরা ওয়েব ডিজাইনিং কোর্সটি শুরু করব। তো অনেকেই হয়তো ফাইল ক্রিয়েট করার জন্য সমস্যা মনে করতে পারেন, সেজন্য আপনারা অবশ্যই আমার সঙ্গে সঙ্গে কাজটি করে নেবেন। তো সেটি করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে আরও একটি ফাইল ক্রিয়েট করতে হবে। যেমন এটা কিন্তু আমাদের index.html এর ফাইল, তাই না? তো এখন আমাকে তৈরি করতে হবে যেটা, সেটা হচ্ছে অবশ্যই আমাকে একটা CSS এর ফাইল তৈরি করতে হবে। তো Ctrl+N চাপলাম, মানে একটা আমরা নিউ নিয়ে নিলাম। নিউ নেওয়ার পর আমাকে ফাইলটা সেভ করতে হবে। তো সেভ আস করতেছি আমরা ওই ফোল্ডারের মধ্যে, এক্সটার্নাল সিএসএস এর মধ্যে। ওই ফোল্ডারের মধ্যে আমরা কোথায় সেভ করব লক্ষ্য করুন, আমরা কিন্তু এক্সটার্নাল ফোল্ডারের মধ্যে সেভ করতেছি। তো নাম দিলাম হচ্ছে যে কোনো আপনারা নাম দিতে পারেন, অবশ্যই নামটা মনে করে রাখবেন style.css। লক্ষ্য করে দেখুন, আমরা যখন index.html লিখলাম মানে সেটা হচ্ছে HTML ফাইল, এখন হচ্ছে style.css মানে এটা হচ্ছে CSS ফাইল। তাহলে CSS এর এক্সটেনশনটা কি হলো? style.css। এটা মাস্ট বি কিন্তু ইম্পর্টেন্ট, এটা লাগবে। তো এবার হচ্ছে আমরা সেভ করে ফেললাম। তো দেখুন এটা কিন্তু আমাদের style.css ফাইল, এটা হচ্ছে আমাদের কি ফাইল? এটা হচ্ছে আমাদের index.html। এখন লক্ষ্য করে দেখুন এই style.cssটাকে এখন আমরা কি করব? index.html এর সাথে লিঙ্ক আপ করব। তো লিঙ্ক আপ করার জন্য আমাকে অ্যাক্সেস করার জন্য আমরা সরাসরি ফোল্ডারে চলে যাই আপনাদের বোঝার সুবিধার্থে। তো দেখুন এইটা কিন্তু আমাদের CSS ফাইল এবং এইটা হচ্ছে আমাদের কি ফাইল? HTML ফাইল, তাই না? তো এই ফাইলটা কিন্তু আমাদের এক ফোল্ডারের মধ্যেই আছে। তো এক ফোল্ডারের মধ্যে যেহেতু আছে, সেক্ষেত্রে এখন আমাকে যেটা করতে হবে, লিঙ্ক তৈরি করতে হবে। দুইটার মধ্যে কিন্তু লিঙ্ক তৈরি করতে হবে। এখন কিন্তু দুইটার মধ্যে কোনো লিঙ্ক তৈরি হয় নাই। তো লিঙ্ক তৈরি করার জন্য আমাকে যে কাজটি করতে হবে, লিঙ্ক রিলেশন নামে আমাদের যেই ইয়েটা রয়েছে, কি বলে আমাদের অ্যাট্রিবিউট রিলেশন মানে বলতে কি REL, এতটুকু লিখলেই হবে। তো সেটা বোঝার সুবিধার্থে আমি লিঙ্কটাকে ওপেনিং করে নিলাম এবং লিঙ্কটাকে অবশ্যই ক্লোজিং করতে হবে। লিঙ্ক ট্যাগটাকে ক্লোজিং করে নিলাম। তো এতটুকু আমি লিখলাম কার মধ্যে? হেডের মধ্যে লিখলাম। আশা করি এই পর্যন্ত বুঝতে আপনাদের কোনো সমস্যা হয় নাই, কেননা আমরা জাস্ট CSS ফাইল একটা ক্রিয়েট করেছি, তার পরবর্তীতে একটা HTML ফাইল ক্রিয়েট করেছি। HTML ফাইল CSS ফাইলটাকে এখন আমরা কি করতেছি? CSS ফাইলটাকে এখন আমরা HTML এর মধ্যে থেকে অ্যাক্সেস করতেছি। তো সেইটি কীভাবে করব? জাস্ট লিঙ্ক ট্যাগটাকে ওপেনিং করলাম, লিঙ্ক ট্যাগটাকে ক্লোজিং করলাম। ক্লোজিং করার পর এইখানে আমাকে এখন লিখতে হবে রিলেশান।
তো রিলেশনটা কি হবে, আর ই এল, এতটুকুই জাস্ট রিলেশন ইকুয়াল স্টাইল শিট লিখতে হবে, যেহেতু সেটা আমাদের কিসের ফাইল, সেটা আমাদের অবশ্যই সিএসএস এর ফাইল। সিএসএস মানে কি আমাদের স্টাইল, তাই না? তো স্টাইল শিট, তো স্টাইল শিট লিখতে হবে এখন আমাদের, কি স্টাইল শিট। তো এই নামটা বানানটাও আপনারা অবশ্যই ম্যাচ করে রাখবেন, যে STYLESHEET স্টাইল শিট, লিঙ্ক রিলেশন স্টাইল শিট। আমরা কিন্তু এখন যে কাজটি করতে হবে, এতটুকু কাজ করলে আমাদের হবে না। তো আমাদের কি কাজ করতে হবে এখন আমাদেরকে, এখন অবশ্যই আমাদেরকে ফাইলের পার্টটা চিনিয়ে দিতে হবে। যেমন আমরা অ্যাঙ্কার ট্যাগের মাধ্যমে লিঙ্ক করতাম এক পেজ থেকে আরেক পেজে, ঠিক সেম কাজটাই আমাকে এখন করতে হবে। তো রেফ লিখতে হবে, রেফ লিখার পর আমাকে কি করতে হবে, আমাকে সেই যে ফাইলটা রয়েছে style.css, সেই ফাইলটার নাম নিতে হবে। সেটা নেওয়ার জন্য আমি যে কাজ করতে পারি, রাইট বাটন ক্লিক করলাম আপনাদের বোঝার সুবিধার্থে, তার পরবর্তীতে রেনামে গেলাম, Ctrl+C দিয়ে কপি করে নিলাম। Ctrl+C দিয়ে কপি করে নেওয়ার পর এই রেফের মধ্যে আমি রাখবো কি, সেটা Ctrl+V দিয়ে পেস্ট করলাম, .css এতটুকু রাখলে আমাদের কাজটা ওপেন হয়ে যাবে, ওকে হয়ে যাবে। তো এই কাজটাও এখানে আমরা করে ফেললাম। করে ফেলার পর এখন আমাদেরকে চলে যেতে হবে হচ্ছে style.css-এ। আমরা কিন্তু ইন্টারনালে কি করেছিলাম, সরাসরি এই হেডের মধ্যে করেছিলাম। এখন ইনলাইনে কি করেছিলাম, এই ট্যাগের মধ্যে করেছিলাম। তো সেম কাজটা এখন আমাকে স্টাইল ফোল্ডারে করব। তো আমরা চাচ্ছি বডির কালার পরিবর্তন করতে। বডির কালার পরিবর্তন করার জন্য বডিটাকে ধরলাম, ধরার পর এখানে বডিটাকে পেস্ট করে দিলাম। তার পরবর্তীতে এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই যে ব্র্যাকেট, এইটা ব্র্যাকেট কিন্তু আমরা দিয়েছিলাম ইন্টারনালের জন্য। তাহলে অবশ্যই আপনারা যারা আমার ইন্টারনাল ভিডিও টিউটোরিয়ালটি দেখেন না, তারা অবশ্যই আমার ইন্টারনাল ভিডিও টিউটোরিয়ালটি দেখে আসবেন, আদারওয়াইজ কিছুই বুঝতে পারবেন না। তো ইন্টারনালের জন্য আমরা দিলাম হচ্ছে বডিটাকে ধরলাম, HTML ট্যাগটাকে ধরলাম, ধরার পর আমরা হচ্ছে ওপেনিং করলাম ব্র্যাকেটটাকে ক্লোজিং করলাম। ক্লোজিং করার পর আমরা জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করব। তো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম রেড। Ctrl+H দিয়ে সেভ করলাম। তার পরবর্তীতে আমরা পেজটাকে যদি রিফ্রেশ করে দেখি, তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু আমার রেড অ্যাপ্লাই হয়ে গেছে, তাই না? তো এইবার লক্ষ্য করুন, আমরা চাচ্ছি যে আমাদের H1-এরটাকে কালারটাকে পরিবর্তন করতে, রেডের মধ্যে আমরা হোয়াইট কালার দিয়ে দিই। তো এখান থেকে আমরা রেডটাকে H1-টাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে জাস্ট আপনারা H1-ও লিখতে পারেন, এবং এখানে অবশ্যই আমাকে ক্লোজিং করতে হবে। ক্লোজিং করার পর এখানে আমাকে বলে দিতে হবে কালার, প্রপার্টি হবে কালার, ভ্যালু হবে হোয়াইট। তো এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম। আপনারা ইচ্ছা মতো কালার দিতে পারেন, কোনো প্রবলেম নাই। তো কালার রেড দিতে পারেন, হোয়াইট দিতে পারেন। যেহেতু এখানে আমি রেড ইউজ করেছি, সেজন্য এখানে আমি সেই কালারের সাথে ম্যাচ করানোর জন্য এর হোয়াইট ইউজ করলাম। তো এখন আমি যদি দেখি, তাহলে দেখুন আমার এক্সটার্নাল সিএসএস সেটা হোয়াইট কালার হয়ে গেছে। তাহলে যে কাজটা আমরা এখানে করলাম, আমি আপনাদের বোঝার সুবিধার্থে আবারও রিভিউ দিয়ে নিচ্ছি। সেটি হচ্ছে আমি হেড ট্যাগের মধ্যে লিঙ্ক রিলেশন স্টাইল শিট আমি দিয়ে দিলাম, আমাদের সিএসএস ফাইলের জন্য আমি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমাদের চিনিয়ে দিলাম যে এটা হচ্ছে আমাদের স্টাইল শিট ফাইল। তাহলে REL মানে কি, লিঙ্ক রিলেশন তৈরি করতেছি কার সাথে, স্টাইল শিটের মাধ্যমে। তার পরবর্তীতে কী কাজ করলাম, রেফ দিয়ে দিলাম। রেফের কাজ কী করলো, রেফ হচ্ছে আমাদের এই যে style.css এই ফাইলটার সঙ্গে আমাদের লিঙ্ক আপ করলো, style.css ফাইলে সঙ্গে লিঙ্ক আপ করলো। লিঙ্ক আপ করার পর আমরা কি করলাম, জাস্ট এখান থেকে আমরা ধরে ধরে কাজ করলাম। এই যে বডি, আমাদের কোড দেখেন, এখানে থাকলো আমাদের HTML এর কোড, এখানে থাকলো হচ্ছে আমাদের CSS এর কোড। দেখতে কিন্তু এখন আমাদের সব কিছু ভালো লাগতেছে, সেজন্য হচ্ছে আমরা সবসময় এক্সটার্নালে আমরা কাজ করব। তো আমরা বডিটাকে ধরলাম, H1-টাকে ধরলাম। আজকের ভিডিও টিউটোরিয়ালটি থাকবে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিও টিউটোরিয়ালে। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।